অন্যান্য ইউটিউবাররা তো তোমাদের ফ্রি ফায়ারের ভুতুরে আইডি, বড় লোক আইডি সহ আরো কত ধরনের আইডি দেখিয়ে থাকে, বাট এই পর্যন্ত কি কোনো ইউটিউবার তোমাদেরকে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড রেকর্ড করা আইডি দেখিয়েছে? হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইতিহাসের ওয়ার্ল্ড রেকর্ড করা এমন 10টি আইডি দেখাতে চলেছি, যে আইডিগুলোর মধ্যে এমন এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেগুলো তোমরা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবা না। আজকের ভিডিওর মধ্যে কিন্তু পুরো ফ্রি ফায়ার ইতিহাসে ওয়ার্ল্ড রেকর্ড করা বাংলাদেশ সার্ভারেরও 2টা আইডি রয়েছে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড রেকর্ড করা যে আইডিগুলো দেখাবো, আই হোপ আজকের আগে এই সকল আইডি তোমাদেরকে কোনো ইউটিউবারই দেখায়নি। তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 10। তো আজকের ভিডিও 10 নম্বরে যে ওয়ার্ল্ড রেকর্ড করা আইডিটি রয়েছে, আমরা কিন্তু কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই দেখতে পারতেছি আমাদের সামনে আইডিটি চলে এসেছে। এন্ড আইডিটি কিন্তু অলরেডি 30 দিন ধরে অফলাইন রয়েছে, যেটা খুবই দুঃখজনক কথা। দেন আইডির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারতেছি ক্যারেক্টারটি দারুণ লেভেলের একটা অ্যানিমেশনের সাহায্যে আমাদের সামনে এন্ট্রি নিল। দেন এরপর আইডি লেভেলের দিকে লক্ষ্য করে আমরা কিন্তু দেখতে পারতেছি আইডির মধ্যে কিন্তু 100 লেভেল রয়েছে এন্ড আইডির মধ্যে কিন্তু 72,000 লাইক রয়েছে। দেন এরপর আমরা এই আইডির বুয়া পাস এবং এলাইট পাসের বেজের দিকে লক্ষ্য করার পর ভাই এই আইডির মধ্যে এলাইট পাস সিজন 1 থেকে গেম প্লে করা হয়। আর এটা দেখো, এই আইডির মধ্যে কিন্তু এলাইট পাস চলাকালীন সময়ে অনেক বেশি পরিমাণে গেম প্লে করা হতো, বাট বুয়া পাসের সিজন আসার পর থেকে এই আইডির মধ্যে কিন্তু গেম প্লে একদমই কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা যদি এখন এই আইডির ওভারভিউর মধ্যে গিয়ে বিআর ক্যারিয়ার দেখি, এই আইডির মধ্যে টোটাল বিআর ক্যারিয়ারে স্কোয়াডে ম্যাচ খেলা হয়েছে 37,432টা এন্ড ডুওতে খেলা হয়েছে 4,860টা এবং সোলোতে রয়েছে 55,633টা। মানে টোটাল বিআর ক্যারিয়ারে এই আইডির মধ্যে ম্যাচ খেলা হয়েছে 97,000 প্লাস। এছাড়াও এই আইডির মধ্যে সিএস ক্যারিয়ারে 4,109টা ম্যাচ খেলা হয়েছে। এবার তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এখানে হাইলাইট করার মতো 100 লেভেল ছাড়া তো আর কিছুই নাই, তাহলে এই আইডির মধ্যে ওয়ার্ল্ড রেকর্ডটা মূলত কোথায়? হ্যাঁ, এই আইডির ওয়ার্ল্ড রেকর্ড মূলত এই 100 লেভেলেই। এইটা হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড এর মধ্যে এমন একটা আইডি, যে আইডির মধ্যে পুরো ফ্রি ফায়ার ইতিহাসে সর্বপ্রথম 100 লেভেল কমপ্লিট করা হয়েছিল। হ্যাঁ, এইটাই হলো পুরো ফ্রি ফায়ার ইতিহাসে সেই আইডি, যে আইডির মধ্যে সর্বপ্রথম 100 লেভেল কমপ্লিট করা হয়েছিল। যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 9 নম্বরে থাকা আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমাদের সামনে কিন্তু পুরো স্টপ আপ আইডি নামের একটা আইডি চলে এসেছে, যেটা মাত্র 45 মিনিট আগে অনলাইন ছিল। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডিটির ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে চমৎকার একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। এরপর আমরা যদি এই আইডি লেভেলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারতেছি আইডিটির মধ্যে লেভেল রয়েছে 70 এন্ড লাইক রয়েছে 1,14,000 প্লাস। এটার পর এইবার তোমরা আইডির বায়োর দিকে লক্ষ্য করো, বায়োতে লেখা রয়েছে টপ গ্লোবাল বেজেস 18 থেকে 23 প্রো স্টপ আপ আইডি। মানে এইটা বোঝা যাচ্ছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই আইডি নাকি বেজেসের দিক থেকে গ্লোবালের টপ 1 নম্বরে ছিল। আচ্ছা, তাই যদি হয় তাহলে তো এখনই এই আইডির বেজেস গুলো আমাদের দেখা উচিত। গাইস, রিয়েলি এই আইডির বেজেস গুলো দেখো, এই আইডির মধ্যে সিজন 6 থেকে গেম প্লে করা শুরু হয়েছিল। দেন মাত্র 2 সিজন খেলার পর থেকে এই আইডি যে ওনার রয়েছে, সে লাগাতার বেজেস কিনা শুরু করে দেয়। এখানে খেয়াল করো, সিজন 8 এ গিয়ে বেজেস কিনে 1238টা, সিজন 9 এ বেজ কিনেছে 2276টা, সিজন 10 এ গিয়ে ভাই এক টানে 10,441টা বেজেস কিনেছে এই লোক। এন্ড সিজন 11 এ গিয়ে 18,000 বেজেস কিনেছে, সিজন 12 এ গিয়ে 22,000 বেজেস কিনেছে। এরপর প্রতি ইলাইট পাসে 20,000, 25,000, 30,000, 50,000 পর্যন্ত বেজেস কিনতো। মানে এই প্লেয়ার যখন থেকে বেজেস কেনা শুরু করে, তখন ফ্রি ফায়ার প্লেয়াররা বুঝতোই না যে কিভাবে ইলাইট পাস পারচেজ করতে হয়। বাট বুয়া পাস আসার কিছুদিন পর থেকে এই প্লেয়ার গেমের মধ্যে বেজেস কেনা আস্তে আস্তে একদমই কমিয়ে দেয়। এখন বর্তমান সময়ে সে হয়তো মজার জন্য শুধুমাত্র গেমটিকে খেলে থাকে, আগের মতো কোন রকম টপ আপ তার আইডির মধ্যে দেখা যায় না। তো এই আইডিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা, যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 8। তো ভিডিও লিস্টের 8 নম্বরে আমরা যে প্লেয়ারের আইডিটি দেখতে চলেছি, এই প্লেয়ার এক সময় ইন্ডিয়ার মধ্যে অনেক ফেমাস ছিল। এরপর সে তার আইডি দিয়ে এমন একটা রেকর্ড করেছিল, যার জন্য সে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস হয়ে গেছিল। তো এই প্লেয়ারের ইউআইডি নিয়ে গেমে গিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে কাঙ্ক্ষিত আইডিটি চলে এসেছে। আর আইডিটি কিন্তু বর্তমান সময়ে অনলাইনে রয়েছে, যেটা খুবই ভালো কথা। তো এবার আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আইডিটির নাম রয়েছে এসকে সাবির বস এন্ড আইডির লেভেল রয়েছে 96 এন্ড লাইক রয়েছে 13,42,000 প্লাস। এন্ড তার আইডির ক্যারেক্টারের ড্রেস আপের দিকে লক্ষ্য করলে দেখা যায় তার আইডির ক্যারেক্টারের বডিতে রয়েছে সিজন 4 এর হিরোইকের টি শার্ট, হেডের পাটটায় রয়েছে ইলাইট পাস সিজন 1 এর গোল্ডেন সাকুরা বান্ডিলের মাস্ক, আর প্যান্ট রয়েছে তার সেই ভাইরাল করা জাস্ট প্যান্ট।
এবং পায়ে রয়েছে একটা নর্মাল চটি। হ্যাঁ, এইটা হলো ইন্ডিয়া সেই মোস্ট পপুলার ইউটিউবার এসকে সাবির বসের আইডি। এই সাবির বস কিন্তু বর্তমান সময়ে র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে রয়েছে। এন্ড এবার যদি আমরা তার আইডির বেজেসের দিকে লক্ষ্য করি, তোমরা কিন্তু দেখতে পারতেছো তার আইডিতে ইলাইট পাস সিজন 1 এর আগে থেকে গেম প্লে করা শুরু হয়েছে। সিজন 1 থেকে 5 পর্যন্ত এক ধারসে ইলাইট পাস নেওয়া হয়েছে, বাট সিজন 6 এ গিয়ে সে কোনো একটা কারণে হয়তো ইলাইট পাসটা নেয়নি। তারপর থেকে লাগাতার এখনো পর্যন্ত তার আইডির মধ্যে ইলাইট পাস থেকে বয়া পাস পর্যন্ত সবকিছুই নেওয়া হয়েছে। যাই হোক, এইবার আসি এই এসকে সাবির বসের আইডির ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাপারে। আমরা যদি এখন আজ থেকে আরো 6 বছর আগে চলে যাই, এখন যেমন ফ্রি ফায়ারের মধ্যে রিজন রয়েছে, ওই টাইমে ফ্রি ফায়ারের মধ্যে ছিল শুধুমাত্র গ্লোবাল, মানে পুরো ওয়ার্ল্ডের প্লেয়ারদের র্যাঙ্ক স্কোর একটা লিডার বোর্ডের মধ্যে শো করতো। তো ওই টাইমে ইন্ডিয়া থেকে এসকে সাবির বস 13,000 প্লাস র্যাঙ্ক স্কোর করে গ্লোবালের লিডার বোর্ডের টপ 1 এ চলে যায়, যেটা তার আগে কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই করতে পারেনি। এখন বলতে পারো ভাই 13,000 র্যাঙ্ক স্কোর এ আর এমন কি? হ্যাঁ, ওই টাইমের 13,000 র্যাঙ্ক স্কোর বর্তমান সময়ের 1,30,000 র্যাঙ্ক স্কোরের সমান। বর্তমান সময়ে র্যাঙ্কের মধ্যে যেমন জোন পুশ দেওয়া যায়, আবার রয়েছে রিভাইভাল সিস্টেম, বাট ওই টাইমে এইসব কিছুই ছিল না। আর হিরোইকে যাওয়ার পর থেকে প্লেয়ারদেরকে এত কম পরিমাণে প্লাস দিত, যার জন্য ওই টাইমে প্লেয়ারদেরকে লিডার বোর্ডে যাওয়া তো দূরের কথা, গ্র্যান্ড মাস্টার পর্যন্ত চাইতেই কাজ হয়ে যেত। সেই জায়গায় এসকে সাবির বস গ্লোবালের লিডার বোর্ডের টপ 1 এ চলে গেছিল। তাও আবার শুধু একবার না, সে ওই টাইমে 5 থেকে 6 সিজনই একইভাবেই গ্লোবালের লিডার বোর্ডের টপ 1 ধরে রেখেছিল। এই ওয়ার্ল্ড রেকর্ডই মূলত সাবির বসকে এই পর্যন্ত নিয়ে এসেছে, আর ঠিক এই কারণেই লোকজন সাবির বসকে এতটা বেশি পছন্দ করে। আচ্ছা যাই হোক, চলো নেক্সট আইডির দিকে যাওয়া যাক। ওয়েট গাইস, তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় মান্থলি পেয়ে যাবা। এছাড়াও এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ ছাড়াও DLS 25 সহ সকল প্রকার ই ফুটবলের ইনগেম টপ আপ পেয়ে যাবা। তো দেরি কিসের, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে, অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। নাম্বার 7 গাইস, লিস্টে 7 নম্বরে থাকা আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে DMT ফারিয়া নামের একটা ভিভেজল আইডি চলে এসেছে। এন্ড আইডিটা কিন্তু বর্তমান সময়ে অনলাইনও রয়েছে, যেটা খুবই ভালো কথা। দেন আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে চমলক্ষ একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। এন্ড এবার যদি আমরা আইডি লেভেলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আইডির মধ্যে লেভেল রয়েছে 100 এন্ড লাইক রয়েছে 1,32,000 প্লাস। দেন এবার যদি আমরা এই আইডির ইলাইট পাসের বেজেসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই আইডির মধ্যে কিন্তু সিজন 5 থেকে গেম প্লে করা হয়। এন্ড এবার তোমরা তার আইডির মধ্যে থাকা ইলাইট পাসের বেজেস এন্ড বয়া পাসের বেজেসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা অনেক আগে থেকেই তার আইডির ইলাইট পাসের বেজেস কিন্তু 5 করে মিলিয়ে রাখা হচ্ছে। এন্ড রিসেন্টলি বয়া পাসের কিছু লেভেল 2 করে মিলিয়ে রাখা হচ্ছে। এটার জন্য এই আইডিটা কিন্তু অনেক ইউনিক হয়ে গেছে। এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো, ভাই তাহলে এই আইডির ওয়ার্ল্ড রেকর্ড কোনটা? আমি যদি বলি এই আইডির ওয়ার্ল্ড রেকর্ড হলো এই 100 লেভেল। এটা হলো পাকিস্তানের একটা গার্লস ইউটিউবারের আইডি। এন্ড এই গার্লস ইউটিউবারের এই আইডির ওয়ার্ল্ড রেকর্ড হলো পুরো ওয়ার্ল্ডের মধ্যে থেকে গার্লস ইউটিউবার হিসেবে সবার আগে 100 লেভেল করেছে এই ইউটিউবার। মানে তার আগে কোনো গার্লস ইউটিউবারই তাদের আইডির মধ্যে 100 লেভেল কমপ্লিট করতে পারেনি। তো এই ওয়ার্ল্ড রেকর্ডটা সম্পর্কে তোমাদের মধ্যে আগে থেকে কে কে জানতে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা যাই হোক, চলো এই ভিডিওর পরবর্তীতে থাকা ওয়ার্ল্ড রেকর্ড করা আইডির দিকে যাওয়া যাক। নাম্বার 6, তো এই ভিডিও লিস্টে 6 নম্বরে থাকা কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে 76 লেভেলের একটা আইডি চলে এসেছে। এন্ড আইডিটা কিন্তু মাত্র 1 ঘন্টা আগেও অনলাইন ছিল, যেটা খুবই ভালো কথা। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে ওপি লেভেলের একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। দেন এবার যদি আমরা আইডির লাইকের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আইডির মধ্যে লাইক রয়েছে 12,16,000 প্লাস। এই আইডির মধ্যে যেহেতু 1 মিলিয়ন প্লাস লাইক রয়েছে, তাহলে তোমরা ধরে নিতে পারো এটা কোনো সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারের আইডি না। হ্যাঁ, এটা হলো ইন্ডিয়ার মোবাইল লেজেন্ড অন অ্যান্ড অনলি রাইস্টারের আইডি। এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো, ভাই রাইস্টারের আইডির মধ্যে আবার কি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে? হ্যাঁ, রাইস্টারের আইডির মধ্যে রাইস্টারের যে নামটা রয়েছে সেইটাই হলো একটা ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমান সময়ে হয়তো তার আইডির নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট তার আইডির মধ্যে যে রাইস্টার নামটা রয়েছে এইটাই হলো একটা ওয়ার্ল্ড রেকর্ড। মানে ফ্রি ফায়ারের মধ্যে সবথেকে বেশিবার ব্যবহার করা যে নামটা রয়েছে সেইটা হলো রাইস্টার। একটা সময় ওয়ার্ল্ডের মধ্যে এই রাইস্টারের এত পরিমাণ পপুলারিটি ছড়িয়ে পড়ে যে ফ্রি ফায়ার প্লেয়াররা তাদের আইডির নাম রাইস্টার দেওয়া শুরু করে। আর এরই পর থেকে রাইস্টারের নামটা ফ্রি ফায়ারের মধ্যে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায়। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কে কে রাইস্টারের ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্টে গিয়ে রাইস্টার লিখে কমেন্ট করো। যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 5, এই ভিডিও লিস্টের 5 নম্বরে থাকা কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে GW মহাসিন নামের একটা আইডি চলে এসেছে, যেটা মাত্র 1 ঘন্টা আগেও অনলাইন ছিল। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আইডিটির ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে দারুণ লেভেলের একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। এরপর আইডিটির লেভেলের দিকে লক্ষ্য করে দেখতে পারতেছি আইডিটির মধ্যে লেভেল রয়েছে 69 এন্ড লাইক রয়েছে 21,93,000
প্লাস, মানে এই আইডিটির মধ্যে অলমোস্ট 2 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। এখন যদি আসো এই আইডি দিয়ে করা ওয়ার্ল্ড রেকর্ডের ব্যাপারে, তাহলে ফটাফট এই আইডির ইউআইডি দিকে লক্ষ্য করো। এই আইডির ইউআইডি কোড রয়েছে 8টা 1। এখন তোমাদের মধ্য থেকে যারা ভাবতেছো এটা ফার্স্ট ফ্রি ফায়ার আইডি, তারা এই আইডির বেসেসের দিকে লক্ষ্য করো। এই আইডির মধ্যে কিন্তু ইলাইট পাস সিজন 8 থেকে গেম প্লে করা হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই, তাহলে এই আইডির ইউআইডি কোড এইরকম কিভাবে হলো? আসলে এইটা হলো এক সময়কার ফ্রি ফায়ারের একজন মডারেটরের আইডি ছিল। বর্তমান সময়ে সে মডারেটরের জব ছেড়ে দিলেও তার আইডিটি কিন্তু তার কাছেই রয়েছে। আর একজন মডারেটর যেহেতু তার আইডি যে কোনো ভাবে কাস্টমাইজ করিয়ে নিতে পারে, তাই হয়তো সেই টাইমে যখন মডারেটর ছিল তখন সে তার ইউআইডি কোডটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছিল। যাই হোক, এই আইডিটির এই ইউনিক ইউআইডি কোডই মূলত এই আইডিকে একটা ওয়ার্ল্ড রেকর্ড আইডি বানিয়েছে। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক, ওয়ার্ল্ড রেকর্ড আইডি নাম্বার 4। তো আজকের ভিডিও লিস্টে 4 নাম্বারে থাকা কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি দিয়ে সার্চ দেওয়া মাত্রই আমাদের সামনে কিন্তু হাসান ডেলার নামের একটা আইডি চলে এসেছে। এন্ড আইডিটি কিন্তু মাত্র 42 মিনিট আগেও অনলাইন ছিল, যেটা খুবই ভালো কথা। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পারতেছি আইডিটির ক্যারেক্টার কিন্তু দারুণ লেভেলের একটা অ্যানিমেশনের মাধ্যমে আমাদের সামনে এন্ট্রি নিল। দেন এরপর আমরা যদি এই আইডি লেভেলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই এই আইডির মধ্যে লেভেল রয়েছে 100 এন্ড লাইক রয়েছে মাত্র 9066টা। একটা 100 লেভেলের আইডির মধ্যে মাত্র 9066টা লাইক, হাউ ইট পসিবল? দেন এরপর তোমরা যদি এই আইডির ইলাইট পাসের বেজেসের দিকে লক্ষ্য করো, এই আইডিটা কিন্তু আহামরি অত পুরনো কোনো আইডি না। আর এইখানে দেখো ইলাইট পাসের বেজেস এত পরিমাণে কম ক্লাইম করা হয়েছে যে ইলাইট পাসের বেজেস দেখলে বোঝা যাচ্ছে এই আইডির মতো তেমন কোনো গেম প্লে করা হয় না। যাই হোক, আমরা যদি এখন এই আইডির ওভারভিউ চেক করে দেখি, তাহলে দেখতে পাই টোটাল বিআর ক্যারিয়ারে এই আইডির মধ্যে স্কোয়াডে গেম খেলা হয়েছে 1531টা, ডুয়োতে খেলা হয়েছে 562টা এন্ড সোলোতে খেলা হয়েছে 1185টা। মানে এই আইডির মধ্যে টোটাল বিআর ক্যারিয়ারে ম্যাচ খেলা হয়েছে 3278টা। তাহলে টোটাল এই আইডির মধ্যে সিএস ক্যারিয়ারে ম্যাচ খেলা হয়েছে 2679টা। এত কম পরিমাণ ম্যাচ খেলে 100 লেভেল কমপ্লিট করা, হাউ ইট পসিবল? আচ্ছা যাই হোক, চলো ধরে নিলাম এটা গ্লিচ দেখাচ্ছে, বাট আইডির কালেকশনে দেখো এখানে 90 লেভেলের গ্লোয়ালের স্কিন রয়েছে এন্ড 100 লেভেলের ইমোটও রয়েছে। মানে এই জিনিসটা কিভাবে কি হলো তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা কিন্তু। আর তোমাদের কাছে যদি ফ্রি ফায়ারের কোনো ওয়ার্ল্ড রেকর্ড করা আইডি বা অদ্ভুত কোনো আইডির ইউআইডি কোড থেকে থাকে, তাহলে সেগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়ে দিবা। আমি নেক্সটে সেই সকল আইডিগুলো নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক, নাম্বার 3। তো ভিডিও লিস্টের 3 নম্বরে থাকা আইডির ইউআইডি কোড উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে জিএম পেপারবাগ নামের একটা আইডি চলে এসেছে, যেটা আজ থেকে আরো 30 দিন ধরে অফলাইন রয়েছে। তো এরপর আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে চমলক্ষ লেভেলের একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। দেন এরপর আমরা আইডিটির লেভেলের দিকে লক্ষ্য করার সাথে সাথে দেখতে পারতেছি আইডিটির মধ্যে লেভেল কিন্তু রয়েছে 100 এন্ড আইডিটির মধ্যে লাইক রয়েছে 99 লাখেরও বেশি। হ্যাঁ, এইটাই মূলত ফ্রি ফায়ার ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ লাইকওয়ালা ফ্রি ফায়ার আইডি। যাই হোক, আমরা যদি এখন এই আইডির বেসেসের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি এই আইডিটি অনেক পুরাতন একটা আইডি। এই আইডির মধ্যে ইলাইট পাস সিজন 1 থেকেই গেম প্লে করা হয়। এন্ড আমরা যদি এখন এই আইডির ওভারভিউটা চেক করি, তো ওভারভিউ থেকে দেখতে পারতেছি এই আইডির মধ্যে টোটাল বিআর ক্যারিয়ারে স্কোয়াডে ম্যাচ খেলা হয়েছে 1825টা, ডুয়োর মধ্যে খেলা হয়েছে 834টা এন্ড সোলোতে খেলা হয়েছে 1158টা। এছাড়াও আমরা যদি এই আইডির সিএস ক্যারিয়ার দেখি, তাহলে দেখতে পাই টোটাল সিএস ক্যারিয়ারে এই আইডির মধ্যে ম্যাচ খেলা হয়েছে মাত্র 644টা। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই এত কম পরিমাণ ম্যাচ খেলে এই আইডির মধ্যে এত পরিমাণে লেভেল এন্ড লাইক কিভাবে হলো? হ্যাঁ, এখন তোমরা যদি ফার্স্ট অফ অল এই আইডির নামের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবা। হ্যাঁ, এই আইডির নামের আগে কিন্তু জিএম রয়েছে, আর জিএম মানে হলো জেনারেল মডারেটর। মানে এইটা হলো ফ্রি ফায়ারের কোনো একজন মডারেটরের আইডি। আর ফ্রি ফায়ারের যে সকল মডারেটর রয়েছে তারা তাদের আইডি দিয়ে যে কোনো কিছুই করতে পারে। আই হোপ এই বিষয়টা সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক, নাম্বার 2। তো আজকের ভিডিও লিস্টে 2 নম্বরে আমরা যে আইডিটিকে রেখেছি, এটা হলো আমাদের বাংলাদেশ সার্ভারের একটি আইডি। তো কাঙ্ক্ষিত আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে রাহাত 71 FF নামের একটা আইডি চলে এসেছে। আর আইডিটি কিন্তু মাত্র 22 ঘন্টা আগে অনলাইন ছিল, যেটা খুবই ভালো কথা। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আইডির ক্যারেক্টারটি কিন্তু আমাদের সামনে দারুণ একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। দেন এরপর আমরা যদি আইডি লেভেলের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আইডিটির মধ্যে লেভেল রয়েছে মাত্র 1 এন্ড লাইক রয়েছে 2,24,000 প্লাস। ভাই মাত্র 1 লেভেলের একটা আইডির মধ্যে 2,24,000 প্লাস লাইক, মানে এই আইডির মধ্যে ইন্টারেস্টিং কিছু একটা তো আছেই। হ্যাঁ, এটা বাংলাদেশ সার্ভার না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে রেকর্ড করা এমন একটা ফ্রি ফায়ার আইডি যে আইডির মধ্যে লেভেল রয়েছে 1 এন্ড 1 লেভেলের এই আইডির মধ্যে একটা ইভেন্টের পিছনে খরচ করা হয় 1 মিলিয়ন ডায়মন্ড। হ্যাঁ, রিসেন্টলি গেমের মধ্যে আসা এই লেজেন্ডারি অকশন ইভেন্টে এই আইডি দিয়েই 11 লক্ষ ডায়মন্ড বিট করা হয়েছিল। মানে রাহাত FF71 1 লেভেলের এই আইডিটি দিয়ে এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড করেছে যা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো ইউটিউবারই করতে পারেনি। যাই হোক, বাংলাদেশের এই ইউটিউবারের ভিডিও তোমাদের মধ্যে থেকে কে কে পছন্দ করো
তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। গাইস, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে থাকা আইডিটির ইউআইডি উঠিয়ে সার্চ দেওয়া মাত্রই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের সামনে জিসান ভাই নামের একটা আইডি চলে এসেছে, যেটা মাত্র 4 ঘন্টা আগেও অনলাইন ছিল। তো আইডিটির মধ্যে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারতেছি আইডিটির ক্যারেক্টার আমাদের সামনে দারুণ লেভেলের একটা অ্যানিমেশনের মাধ্যমে এন্ট্রি নিল। হ্যাঁ, এটা হলো আমাদের বাংলাদেশের ডায়মন্ড কিং জিসান ভাইয়ের আইডি। আর রিসেন্টলি জিসান ভাই এই আইডি দিয়ে এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড করেছে, যে রেকর্ডগুলো ওয়ার্ল্ডের বড় বড় ডায়মন্ড কিংও এখনো পর্যন্ত ভাঙতে পারেনি। একটা সময় আমরা ওয়ার্ল্ডের সবথেকে বড় ডায়মন্ড কিং হিসেবে ডায়লন প্রোসকে চিনতাম, বাট এই জিসান ভাই বর্তমান সময় তার আইডি দিয়ে এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড করেছে, যে রেকর্ডগুলো ডায়লন প্রোস এবং লোকেশ গেমারের মতো ডায়মন্ড কিং আদৌ ভাঙতে পারবে কিনা তাও আমার জানা নাই। 4 মাস আগে জিসান ভাই তার একটা ভিডিওতে দেখিয়েছিল তার এই আইডির মধ্যে 13 মিলিয়নেরও বেশি গোল্ড রয়েছে, এন্ড তার আইডির মধ্যে মান্থলি মেম্বারশিপ নেওয়া রয়েছে 24,855 দিনের জন্য, যা বছর হিসাব করতে গেলে 68 বছরেরও বেশি। এন্ড তার আইডির মধ্যে উইকলি মেম্বারশিপ নেওয়া রয়েছে 2764 দিনের জন্য, এন্ড উইকলি লাইট অ্যাক্টিভেট করা রয়েছে 7216 দিনের জন্য। ভাই ভাবতে পারো একজন মানুষ কতটা রিস্কিট হলে এই ধরনের কাজ করতে পারে। এছাড়াও আমরা যদি এখন জিসান ভাই রিসেন্টলি 1 বছরের বুয়া পাসের বেজেসের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই রিসেন্টলি 1 বছর ধরে সে শুধু রিজন না, বুয়া পাসের বেজেস দিয়ে পুরো গ্লোবালের সঙ্গে টক্কর দিয়ে আসতেছে। এছাড়াও কিছুদিন আগে এসি ট্রেডারের সঙ্গে একটা কন্ট্রোভার্সি হওয়ার পর এই জিসান ভাই ওয়াইটি বুয়া পাসের লিডার বোর্ডের টপ 1-এ যাওয়ার জন্য একসাথে তার আইডির মধ্যে 36 লক্ষেরও বেশি ডায়মন্ড টপ আপ করেছিল, যেটা পুরো ফ্রি ফায়ার ইতিহাসের মধ্যে একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ডায়মন্ড কিং রয়েছে সবার মধ্যে থেকে এই জিসান ভাইয়ের আইডির প্রাইম পয়েন্ট সব থেকে বেশি। তো গাইস, আমাদের বাংলাদেশে এরকম একজন ডায়মন্ড কিং রয়েছে, যেটা সম্পর্কে তোমাদের মধ্যে থেকে অনেকেরই ধারণা ছিল না। তো তোমাদের মধ্যে থেকে কে কে এই জিসান ভাই সম্পর্কে জানো আর তার ভিডিও দেখো, তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। তো আজকের ভিডিওর মধ্যে থাকা ইতিহাসের সেরা 10টি ওয়ার্ল্ড রেকর্ড করা ফ্রি ফায়ার আইডির মধ্যে থেকে তোমার কাছে কোন আইডিটি সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিওই। আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ গাইস।